ডিভাইন সোল, কেমন আছো তোমরা? বন্ধুরা, আজকে দেখে নেব মার্চ মাসে কি কি ব্লেসিং আসছে তোমাদের কাছে, বা কি কি গুড নিউজ আসছে মার্চ মাসে। মার্চ মাস তোমাদের জন্য কি কি ব্লেসিং নিয়ে আসছে বা কি কি গুড নিউজ নিয়ে আসছে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। চলো দেখে নিই মার্চ মাস কি কি তোমাদের জন্য নিয়ে আসছে। দুটো তো খুব ভালো পজিটিভ কার্ড এসেছে, বা তিনটেই পজিটিভ কার্ড এসেছে। কুইন অফ পেন্টিকলস, দ্য ওয়ার্ল্ড, দেখা যাচ্ছে কার্ডগুলো, কুইন অফ সোর্স, পেজ অফ কাপস, সেভেন অফ পেন্টিকলস। ওয়াও, খুব সুন্দর। আজকে সব পজিটিভ কার্ডগুলো দারুণ দারুণ আসছে। বাহ, খুব সুন্দর সুন্দর কার্ড আসছে। আরে বাহ, হ্যাঁ হ্যাঁ, দেখি আর দুটো কার্ড নেব। ও মাই গড, দারুণ কার্ড এসেছে। তো চলো দেখে নিই কি আসছে তোমাদের জন্য। তোমরা দেখেই বুঝতে পেরেছো, যারা রিডিং দেখো কন্টিনিউ তারা তো জানো সবগুলোই পজিটিভ কার্ড আসছে। তো কোথা থেকে শুরু করা যাক? কুইন অফ পেন্টাকলস, কুইন অফ সোর্স অ্যান্ড নাইট অফ কাপস, নাইট অফ পেন্টাকলস, দ্য হ্যারোফ্যান্ট, হুইল অফ ফরচুন। আচ্ছা, তো শুরু করা যাক। মার্চ মাসে যারা হয়তো ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছো তাদের জন্য বলি, যদি তোমরা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছো বা ফ্যামিলির জন্য কেউ দেখছো, তো তোমাদের জন্য গুড নিউজ আসছে। তোমাদের জীবনে হয়তো এমন কেউ আসতে চলেছে যে হয়তো তোমাকে, তোমার জীবনে হয়তো এমন কেউ আসতে চলেছে, ইয়াঙ্গার কেউ আসতে চলেছে। এবার এটা তোমার এজের অনুযায়ী, তোমার যদি সেরকমই এজ হয়ে থাকে, তুমি নিজের জন্য নতুন একটা বিগিনিং করতে চাইছো, ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছো, তো সেই জায়গাটাতে বলা হচ্ছে যে সেখানে পজিটিভ একটা নিউজ আসছে, তোমার জন্য একটা ব্লেসিং আসছে। কেউ একজন আসছে যে তোমার কাছে কাপ নিয়ে আসছে, যার কাছে পুরোপুরিভাবে ইমোশন, ফিলিং, এবং শুধু তাই নয়, সে তোমার সঙ্গে হয়তো নতুন কিছু শুরু করবে, বিগিনিং করবে। এবং যদি তোমরা কেরিয়ারের জন্য দেখে থাকো, কেরিয়ারের জন্য তুমি হয়তো হার্ডওয়ার্ক করেছিলে, যেই হার্ডওয়ার্কটা করার ফলে তোমার কাছে হয়তো তুমি একটা রেজাল্ট, হয়তো যদি কেউ কেরিয়ারের জন্য দেখে থাকো, তোমাদের যদি কোনো এক্সাম হয়েছিল বা রেজাল্টের জন্য আশা করছো যে কীরকমই রেজাল্ট হবে, তাহলে যদি তুমি সেরকম ধরনের ভালো এক্সাম দিয়ে থাকো তাহলে তোমার জন্য পজিটিভ নিউজ আসছে, তুমি খুব ভালোভাবে পাস করবে। হায়ার এডুকেশনের জন্য যদি তুমি দেখে থাকো, তাহলে হায়ার এডুকেশনের জন্য যদি তুমি কোথাও অ্যাপ্লাই করে থাকো এবং যদি তোমার চিন্তা থাকে যে সেখানে তুমি তুমি সিলেক্ট হবে কি হবে না, তাহলে তোমার জন্য গুড নিউজ আসছে, হ্যাঁ তুমি সেখানে সিলেক্ট হয়ে যাবে। এবং তুমি যে কোয়ালিটি ওয়ার্কটা করছো, যে কাজের পিছনে তুমি নিজের জন্য হার্ডওয়ার্ক করছো, সেই হার্ডওয়ার্ক তোমার পে হতে চলেছে। এবং শুধু তাই নয়, তোমরা যদি কেউ কেউ একটা, ধরো কোনো মানুষ যদি এটা সবার কিছু কিছু মানুষের যেমন যেমন তোমাদের এনার্জি সেই হিসেবে নেবে। তো তোমাদের মধ্যে কেউ যদি মনে করে থাকো যে তোমাদের কোনো পাস্ট লাইফে একটা কার্মিক সাইকেল চলছিল, সেই সাইকেলটা তোমাদের এন্ড হতে চলেছে। কেউ কেউ কোনো কোনো মানুষের হয়তো একটা সাইকেল চলছিল, যে সাইকেলটা হয়তো তোমরা কোনো মতেই সেটাকে এন্ড করতে পারছিলে না, তো হতে পারে তোমাদের সেই সাইকেলটা এন্ড হয়ে নতুন একটা সাইকেল তোমরা শুরু করতে চলেছো, বিগিনিং করতে চলেছো। এবং এটাও হতে পারে কেউ যদি স্কুল লাইফ কমপ্লিট করে হয়তো কলেজ লাইফে যেতে চাইছো, বা হায়ার এডুকেশনের জন্য যেতে চাইছো, পুরোনো কিছু ছেড়ে দিয়ে নতুন কিছুকে অ্যাকসেপ্ট করতে চলছো বা রিসিভ করতে চলেছো। তোমাদের জীবনে নতুন কিছু আসছে যেটা তুমি অ্যাকসেপ্ট করবে, বা তোমার জন্য পজিটিভ দিক খুলবে বা পজিটিভিটি নিয়ে আসবে। এবং হতে পারে তোমাদের মধ্যে কেউ যদি কোনো কিছুতে ইনভেস্ট করে থাকো, যদি তোমাদের কেউ হয়তো খুব ইয়াঙ্গার এজের থাকতে পারে, যে তোমরা যদি কেউ ফ্যামিলি ম্যান বা ফ্যামিলি জন্য হয়তো দেখে থাকো, সন্তানের জন্য হয়তো দেখছিলে সন্তানের হয়তো শরীর কেমন থাকবে, বা তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, বা তাদের শরীরের যদি কন্ডিশন সেরকম কিছু থাকে, তাহলে তাদের শরীর খুব ভালো হচ্ছে। বা তোমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা হচ্ছিল সন্তানদের নিয়ে, তাহলে সেই সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতেছো। এবং শুধু তাই নয়, তোমাদের জীবনে এমন কিছু ক্রিয়েট হচ্ছে যেটা হয়তো তোমার জীবনে হয়তো যদি কোনো মানুষ থেকে থাকে, যে মানুষটা তোমাকে খুব পরেশান করছিল বা খুব বিরক্ত করছিল, কুইন অফ সোর্স যারা খুব স্ট্রিক্ট হয় এবং যাদের মধ্যে হয়তো খুব পরিমাণ ডমিনেটিং এবং ম্যানিপুলেটিং নেচার থাকে। অনেক সময় ফ্যামিলির অনেক মেয়েরা থাকে না, মাদার ফিগার থাকে, যারা খুব স্ট্রিক্ট হয়, ডমিনেটিং হয়, ম্যানিপুলেটিং হয়, বলবো না যে সেরকমই ধরনের হয়, এবার তোমাদের এনার্জি অনুযায়ী, তাহলে সেই মানুষটা হয়তো বদলাতে চলেছে, বা একটু তার মধ্যে হয়তো
তোমার ফিনান্সিয়ালি যদি কোনো সমস্যা থেকে ছিল, তো তোমাদের জীবনে সেই সমস্যাটা শেষ হচ্ছে। অ্যাকচুয়ালি যদি দেখা যায়, তাহলে তোমাদেরকে যদি আমি পুরোপুরিভাবে যার যেমন রিডিং, কেউ যদি ধরো ফ্যামিলির জন্য ভেবে থাকো, ধরো কুইন অফ পেন্টিকলসের জন্য নাইট অফ পেন্টিকলস। দেখো, তোমাদের মধ্যে কেউ যদি কুইন অফ পেন্টিকলস, হয়তো কেউ ভাবছো যে জীবনে নতুন কিছু শুরু করবে, ফ্যামিলি ক্রিয়েট করবে, তো তাদের জন্য বলছি যে তোমাদের জীবনে হয়তো কেউ একজন আসছে যে খুব ইয়াঙ্গার এজ, এবং যার মধ্যে একটু খুব এনার্জেটিক পাওয়ার রয়েছে, ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, বা ধরো খুব হার্ড ওয়ার্কিং ম্যান, মানে বলা চলে যাদের মধ্যে, যে সমস্ত নাইটরা সাধারণত কী হয়, ইম্পালসিভ হয়ে থাকে, এবং এরা সাধারণত কি হয়ে থাকে, এদের মধ্যে হার্ড ওয়ার্ক করার ক্ষমতা থাকে, পেজেদের থেকে সাধারণত একটু ম্যাচুরিটি আসে এরা সেই রকম ধরনের এজের, মিডিল এজের যারা, মানে মিডিল এজ বলতে আমি বলছি না যে 40-এর উপরে, এরকমই নয়, মানে 30-এর মধ্যে ইয়াঙ্গার এজ যেটা বলে, ওই 20 থেকে 30-35-এর মধ্যে যেটা, সেই এজের কোনো হয় নাইটদের বলা হয় তাদেরকে। তো তারা এরকমই কেউ তোমাদের জীবনে আসছে, যেখানে তোমাকে হয়তো ফিনান্সিয়ালি সাপোর্ট করবে, এবং যেখানে হয়তো তোমাকেও সে যেমনভাবে ফিনান্সিয়ালি সাপোর্ট করবে, তুমিও তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করবে। আবার হতে পারে যদি তোমাদের জীবনে হয়তো তোমার কোনো একটা সাইকেল ক্রমাগত চলে আসছিল, অনেক দিন ধরে চলে আসছিল, যে সাইকেলটা হয়তো তুমি কোনো মতেই এন্ড করতে পারছিলে না, তাহলে হয়তো হতে পারে যে সেই সাইকেলটাকে এন্ড করে তুমি একটা নতুন সাইকেল বিগিনিং করতে চলেছো। অথবা হতে পারে কারোর জন্য, কিছু কিছু মানুষের জন্য হয়তো তোমরা কেউ ট্র্যাডিশন ফলো করতে পারো, বা তোমাদের হঠাৎ মাত্র দেখা যাবে তোমাদের নিজেদের রিলিজিয়নের প্রতি বা ট্র্যাডিশনের প্রতি একটা আলাদা রকমের ইন্টারেস্ট জেগে উঠতে পারে, তোমাদের মধ্যে আলাদা রকমের ইন্টারেস্ট আসতে পারে, যে তোমাদের নিজেদের কালচার বা নিজেদের সংস্কৃতিকে জানার জন্য খুব ইচ্ছে হতে পারে। বা হতে পারে তোমার যে ট্র্যাডিশন চলছে, তোমার যে ট্র্যাডিশনটা, তুমি যাকে হয়তো এতদিন ধরে অতটা বুঝতে না, জানতে না, তোমার হয়তো তার প্রতি হঠাৎ মাত্র ইন্টারেস্ট আসতে পারে, এবং তুমি তাকে হয়তো ফলো করতে শুরু করতে পারো। অথবা হতে পারে তুমি হঠাৎ মাত্র রিলিজিয়াস হয়ে উঠতে পারো, দেখা যাবে হয়তো তোমার মধ্যে এমনই কিছু হয়তো পরিবর্তন হলো, হঠাৎই মাত্র তুমি রিলিজিয়াস হয়ে উঠলে, তোমার নিজের আধ্যাত্মিকতার প্রতি হয়তো তোমার মন যেতে পারে। অথবা হতে পারে তোমার মধ্যে এমন কিছু হয়তো পরিবর্তন এলো, যেখানে তুমি হয়তো নিজেকে জানার জন্য, বা নিজেদের যে কালচার, নিজেদের যে সংস্কৃতি ট্র্যাডিশন, বা নিজেদের যে রিলিজিয়ান, তার সম্বন্ধে জানার জন্য তুমি হয়তো বই পড়তে পারো, বা কোনো কিছুকে হয়তো ফলো করতে পারো, সোশ্যাল মিডিয়ায় তুমি এমন কিছু দেখতে পারো যেখানে তোমার ট্র্যাডিশনকে, কালচারকে যারা হয়তো দেখায়, যারা হয়তো বোঝায়, তোমরা হয়তো সেই কিছু কিছু মানুষ তাকে হয়তো ফলো করতে পারো, বা তুমি হয়তো নিজেই হয়তো ট্র্যাডিশনের প্রতি তোমার একটা ভালোবাসা জেগে উঠবে, এবং তুমি নিজেই হয়তো সেই ট্র্যাডিশনকে অ্যাকসেপ্ট করবে, তুমি হয়তো রিসিভ করবে, এবং তাকেই ফলো করে তুমি নিজেকে তার মতো হয়তো তৈরি করবে। তোমার মধ্যে হঠাৎ মাত্র এই আধ্যাত্মিকতার বোধ হয়তো আসতে পারে, তোমার মধ্যে এই চিন্তাভাবনাটা আসতে পারে, এবং হতে পারে তোমার জীবনে হয়তো তুমি একটা এমন কিছু তুমি হয়তো সব কিছুই বানিয়ে নিয়েছো, মানে বলা চলে তোমার ম্যাটেরিয়ালিস্টিক জীবন, তোমার ফ্যামিলি ক্রিয়েট করেছো, তুমি তোমার জীবনের সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছো, এবং হঠাৎ মাত্র তোমার মনে হতে পারে যে তোমার এবার আধ্যাত্মিকতার পথে যাওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্য তুমি একটা সাইকেল এন্ড করে আর একটা সাইকেলে যাচ্ছ, যেখানে হয়তো তুমি আধ্যাত্মিকতার প্রতি যাচ্ছ, বা নিজেকে রিলিজিয়াস বানাচ্ছ। আবার কিছু কিছু মানুষের হয়তো হতে পারে অনেক দিন ধরে কোনো কিছু খারাপ চলছিল, আবার হতে পারে খারাপ নাও হতে পারে, মানে একটা ভালো কিছু চলছিল, কিন্তু সেই ভালোটার মধ্যে তোমার যেন মনে হচ্ছিলো তোমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, বা তোমার মনে হচ্ছে যেন এর পরের স্টেপে এমন কিছু যেটা তুমি হয়তো চাইছিলে, ম্যানিফেস্ট করছিলে, এমন কিছু যেটা তোমাকে আরও একটু ভালো তোমার গ্রোথ এনে দিবে, বা তোমাকে একটু ভালো করে তোমার ডেভেলপ হবে, মানে যেটা তুমি হয়তো আর একটু গ্রোথ চাইছো, আর একটু ডেভেলপ করতে চাইছো, তোমার যেখানে আছো তুমি হয়তো সেখানে স্যাটিসফ্যাকশন আছো, কিন্তু তারপরে কি, মানে এটা হয়তো ভাবছো যে নেক্সট কি সেটাই তুমি হয়তো ভেবে পাচ্ছ না যে তুমি কি করবে। তো সেই জায়গাটা হয়তো তোমার জন্য রাস্তা খুলে দিচ্ছে ইউনিভার্স। হয়তো হতে পারে ইউনিভার্স তোমার কাছে এমন কিছু একটা, হঠাৎই মাত্র হয়তো তোমার সামনে এমন কিছু এলো যেখান থেকে তুমি নিজের জন্য রাস্তা পাবে, বা নিজেকে হয়তো তোমার আইডিয়া আসবে, যে আইডিয়াটা দেখে তুমি হয়তো ভাববে যে হ্যাঁ, এরপরে নেক্সট আমি হয়তো এটাই করতে পারি, বা তোমার মধ্যে হয়তো তুমি হয়তো থমকে গিয়েছিলে যে এরপরে কি করবে কি না করবে কিছু খুঁজে পাচ্ছিলে না, তো হঠাৎ মাত্র হয়তো তোমার মধ্যে সেই আইডিয়াটা আসবে, এবং তুমি সেই আইডিয়াকে পিছনে নিজের কাজ করবে, এবং সেই কাজ করে তুমি হয়তো যে স্টেপ যেখানে গিয়ে আটকে গিয়েছিলে সেখান থেকে আবার কিছুটা এগিয়ে যাবে, কারণ তুমি হয়তো সেইখানে থেকে আইডিয়া পাচ্ছিলে না যে কি করবে না করবে, সেই জন্য সেই জায়গাটাকে আবার নতুন করে তুমি বিগিনিং করবে, নতুন করে তুমি এগোবে। আর হতে পারে তোমাদের মধ্যে যেখানে তুমি হয়তো খুব ইয়াঙ্গার এজে, বা তোমার মধ্যে হয়তো একটু
এর মাইন্ড টাইপের ছিল কি, যেখানে তুমি হয়তো খুব ইমোশনাল হয়ে কাজ করতে, সেখানে হয়তো এমন কেউ তোমাকে হেল্প করবে যেখানে তোমার হয়তো ইমোশনটাকে তুমি বুঝতে শিখবে। যেখানে হয়তো তুমি ইমোশনটাকে বুঝতে পারতে না বা ইমোশনটাকে ইগনোর করতে, সেই জায়গাটা হয়তো তোমাকে ইমোশনটা বোঝাবে। এমন কেউ তোমার জীবনে হয়তো মাদার ফিগার রয়েছে, যে মাদার ফিগার তোমার জীবনে হঠাৎ মাত্র তুমি তার হয়ে হয়তো কথা শুনবে, বা তার কথা শুনবে, বা সে তোমাকে সাপোর্ট করবে, বা সে তোমাকে অ্যাডভাইস দেবে, এমন কিছু অ্যাডভাইস দেবে যে কথাটা তুমি ফলো করবে, বা যে তার কথাটা শুনে চলবে। যেখানে হয়তো তুমি ভেবেছিলে যে ওই জায়গাটা, ওই আইডিয়াটা হয়তো তোমার মনে হচ্ছিল না যে তুমি করতে পারবে, কিন্তু তোমার সাপোর্ট পাওয়ার ফলে, তোমার অ্যাডভাইসটা তুমি শোনার ফলে, তোমার যে লজিকটা হয়তো সেই মাদার ফিগার হয়তো তোমাকে সেই লজিকটা বোঝাবে, বা তোমার যে অ্যাডভাইসটা দেবে সেটা তোমার লজিক মনে হবে, লজিক আছে বলে মনে হবে, এবং সেই অ্যাডভাইসটা তুমি অ্যাকসেপ্ট করবে, এবং যার ফলে তুমি নতুন করে হয়তো হার্ডওয়ার্ক করা শুরু করবে। যেখানে হয়তো তুমি হার্ডওয়ার্ক করা বন্ধ করে দিয়েছিলে, যেখানে হয়তো তুমি চেষ্টা করছিলে না নতুন করে কোনো কিছু করার, তো তুমি সেই জায়গাটাতে আবার হার্ডওয়ার্ক করা শুরু করবে, এবং হার্ডওয়ার্কের ফলে তোমার জীবনে হয়তো একটা নতুন রাস্তা খুলবে, যেখানে তুমি হয়তো নিজের জন্য হয়তো এমন কিছু তৈরি করবে, যেখানে এই যে ফ্যামিলি ক্রিয়েট বলছি, যে যেখানে হয়তো তুমি তোমার নিজের জন্য হয়তো ফ্যামিলিও ক্রিয়েট করতে পারো, যেখানে হয়তো তুমি ফিনান্সিয়ালি ডাউন হয়ে গিয়েছিলে, ফিনান্সিয়ালি হয়তো স্ট্রাক হয়ে গিয়েছিলে, সেই জায়গাটা হয়তো তুমি ফিনান্সিয়ালি আবার নিজেকে গড়ে তুলবে, নিজের জন্য হয়তো রাস্তা খুঁজে পাবে, যে ফিনান্সিয়ালি তুমি কোন দিকে গেলে তবে যে তুমি সেখান থেকে বেরোতে পারবে, তো সেই জায়গাটায় হয়তো তোমার জন্য রাস্তা খুলছে। এবং এমন কেউ হতে পারে যেখানে হয়তো ধরো এখানে কুইন অফ সোর্স, যে এটা আমি রিলেশনের ক্ষেত্রে বলছি, কুইন অফ সোর্স হয়তো তুমি যদি খুব স্ট্রিক্ট হয়ে থাকো, খুব ধরো হয়তো খুব এখন হয়তো নিজের মধ্যে এমনই একটা বাউন্ডারি সেট করে রেখেছো, যেখানে তুমি হয়তো কোনো রকমের কাউকে আসতে দিচ্ছ না তোমার জীবনে, বা এমনভাবে কিছু করে রাখছো যেখানে তোমার মনে হচ্ছে যে কাউকে তুমি বিশ্বাস করতে পারছো না। তো তোমাদের জীবনে এমন কেউ আসছে যে হচ্ছে যে ইমোশন নিয়ে আসছে, মানে তোমার যে ইমোশনটা ব্লক করে নিয়েছিলে, তোমার যে হাতটা তুমি ব্লক করে নিয়েছিলে, যেখানে হয়তো তুমি হয়তো এই যে তলোয়ার ধরে নিয়ে আছে কুইন, তুমি হয়তো কোনো মতেই কাউকে আসতে দিচ্ছিলে না তোমার জীবনে, তো সেই জায়গাটাতে তোমাদের জীবনে এমন কেউ আসছে যে তোমার ইমোশনকে বুঝবে, যে তোমার জীবনে হয়তো নতুনভাবে বিগিনিং করবে, এবং সেই বিগিনিংটা তোমাদের হয়তো ফ্যামিলি ক্রিয়েট করবে। এই যে ফ্যামিলি ক্রিয়েট করবে, এটা কিছু কিছু মানুষের জন্য, যারা হয়তো ম্যানিফেস্ট করছো তোমার পার্টনারের জন্য, বা পার্টনার চাইতেছো, তো তাদের জন্য যারা পার্টনার চাইতেছো। আর যারা হয়তো পার্টনার আছে অলরেডি, তোমরা হয়তো কাপল আছো, তোমাদের জীবনে হয়তো পার্টনার আছে, তোমরা হয়তো নতুন আরও কিছু চাইতেছো, মানে হয়তো হতে পারে যে তুমি কুইন অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, হয়তো তোমাদের জীবনে তোমরা কাপল আছো, কিন্তু তোমরা হয়তো 2জন থেকে 3জন হতে চাইছো, তো তোমাদের জীবনে এমন কেউ আসতে চলেছে, হয়তো কেউ যদি নেক্সট লেভেলে যেতে চাও, তোমাদের রিলেশনশিপকে বা সম্পর্ককে এগোতে চাও, আমি যেটা বলতে চাইছি হয়তো সেই জায়গাটাতে হয়তো তোমরা 2জনের জায়গায় 3জন হওয়ার জন্য হয়তো ভাবছো, সেই জায়গাটাতেও হচ্ছে, সেই ইউনিভার্স তোমাদেরকে হয়তো সেই গিফটটা দিচ্ছে, সেই ইউনিভার্স সেই ব্লেসিংটা দিচ্ছে তোমাদের জীবনে, যাতে তোমরা সেখান থেকে 2জন থেকে 3জন হতে পারো। অথবা আবার অনেকেই হতে পারো হয়তো ধরো যেখানে তোমাদের হয়তো তুমি যে সাইকেলটা তুমি হয়তো বহুদিন ধরে একই সাইকেলের মধ্যে ফেসেছিলে, বা একই সাইকেলের মধ্যে মনে হচ্ছিল যে কোনো মতেই তুমি সেখান থেকে বেরোতে পারছো না, বা তুমি একটা নতুন বিগিনিং করতে চাইছো, তো সেখানেও হচ্ছে নতুন বিগিনিং হচ্ছে, তুমি একটা সাইকেল এন্ড করে আরেকটা সাইকেলে যাচ্ছ। আমি বলছি না যে তোমার হয়তো তুমি পজিটিভ সাইকেলে রয়েছো বা একটা স্যাটিসফ্যাকশন লাইফ কাটাচ্ছ, সেই জায়গাটায় হয়তো তুমি ভাবছো যে আমার সেই সাপোর্টিভ লাইফটা শেষ হয়ে যাবে কিনা, বা স্যাটিসফ্যাকশন, না না সেটা নয়, মানে আরও এক স্টেপ এগিয়ে যাবে। এখানে যেহেতু কোনো নেগেটিভ কার্ড আসেনি, তাই জন্য আমি নেগেটিভ কিছু বলতে পারছি না। হয়তো হতে পারে তুমি এক স্টেপ এগিয়ে যাবে তোমার জীবনে, যেখানে তুমি হয়তো খুব ভালো করছিলে, তোমার জীবনে হয়তো খুব ভালো চলছিল, ভালো হচ্ছিল, তো তুমি সেই জায়গাটা থেকে আরও এক স্টেপ এগিয়ে যাবে, আরও একটু ভালো কিছু ঘটবে তোমার জীবনে, আরও কিছু একটা নতুন বিগিনিং হচ্ছে, যেটা খুব ভালো দিক, যেটা তোমার খুব পজিটিভিটি নিয়ে আসছে, এবং তোমাকে স্যাটিসফ্যাকশান দেবে, যে সময়টা, যে জিনিসটা, মানে যে দিকে তুমি এগোবে, সেই জায়গাটা হয়তো তুমি স্যাটিসফ্যাকশন পাবে। এবং যারা হয়তো ভাবছো যে তোমাদের জীবনে হয়তো এরকমই কিছু নেই, তাহলে নিয়ার ফিউচারে এগুলো সবই হবে। নিয়ার ফিউচারে তোমাদের, যেহেতু আমার কাছে একটাও কোনো নেগেটিভ কার্ড আসেনি, বা একটাও কোনো সেরকম কোনো কার্ড আসেনি, তাই বলতে পারি আমি যে এখানে সেরকমই কিছু নেই। তাহলে তোমাদের নিয়ার ফিউচারে তোমরা যারাই ক্লেম করছো বা যারাই ম্যানিফেস্ট করছো, তোমাদের নিয়ার ফিউচারে সেই রকমই ভালো কিছু, সব কিছু ভালো ঘটতে চলেছে। দেখো এখানে প্রত্যেকটা, তাহলে একটা করে যদি পয়েন্ট আমি বলি,
তো তোমরা কেউ কেউ ট্র্যাডিশনকে ফলো করতে চলেছো, কেউ কেউ ট্র্যাডিশন নিজেদের রিলিজিয়াস হতে চলেছো, বা রিলিজিয়নের প্রতি নিজের আধ্যাত্মিকতার প্রতি হয়তো তোমার মধ্যে হয়তো জাগরণ ঘটছে, তুমি হয়তো নিজেকে ট্র্যাডিশনাল করছো বা নিজের রিলিজিয়ানকে একটু ভালোবাসতে শিখছো বা আধ্যাত্মিকতার পথে চলছো। এবং কারো কারো লাইফে হয়তো তুমি একটা এমন কিছু লাইফে কিছু একটা এন্ড করে বা সেটাকে এন্ড না করেও মানে সেটা আছে থাকবে, তুমি আবার হয়তো আর একটা কিছু বিগিনিং করতে চলেছো এবং নিজেকে হার্ড ওয়ার্ক করছো কোনো কাজের প্রতি, যেখানে তুমি হয়তো করছিলে, যেখান থেকে হয়তো তুমি খুব ভালো রেজাল্ট পাচ্ছিলে, কিন্তু তুমি তার প্রতি আরও একটু বেশি হার্ড ওয়ার্ক করছো এবং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছো। আবার যদি বলে থাকি যে তুমি যদি তোমার লাইফে যদি তুমি হায়ার এডুকেশনের জন্য ভেবে থাকো যে হায়ার এডুকেশন চাইছো, তো সেই জায়গাটাতেও তোমার সেই জিনিসটা আসছে যেখানে তুমি হায়ার এডুকেশনকে ম্যানিফেস্ট করছো এবং হায়ার এডুকেশনের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আর যারা যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য বলেই দিলাম যে তোমরা হয়তো যে ম্যানিফেস্ট করছো এমন একটা মানুষ, সেই মানুষটা আসছে যাকে নিয়ে তুমি হয়তো ফ্যামিলি ক্রিয়েট করবে, যেখানে হয়তো তোমাদের ফ্যামিলি ক্রিয়েট হচ্ছে। তো এর থেকে আর কি পজিটিভ আমি রিডিং করব আমি তো ভেবে পাচ্ছি না, কারণ সবগুলোই পজিটিভ কার্ড এসেছে। যারা যারা এই রিডিংটা দেখবে, তো এখানে সব কিছুই তো ভালো এসেছে মোটামুটিভাবে। তো তোমাদের জন্য সব কিছুই গুড নিউজ আসছে বা ব্লেসিং আসছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।